প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে শিক্ষকদের জন্য কিছু ব্রেকিং নিউজ, কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, স্বস্তিদায়ক কিছু সংবাদ এবং পর্ষদের কঠোর নির্দেশ। অবশ্যই বিগ ধামাকা নিউজ। আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত অতি অবশ্যই ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। শিক্ষকদের জন্য বেশ কিছু পদক্ষেপ, সঙ্গে থাকছে স্বস্তিদায়ক কিছু সংবাদ। অবশ্যই আমরা আর্জেন্ট খবরের মধ্যে প্রবেশ করব, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কঠোর কিছু নির্দেশও কিন্তু এসেছে এই সংক্রান্ত বিষয়। চলুন আমরা সেই বিষয়টাতে একটু ফোকাস করি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। প্রাথমিক স্তর বা মাধ্যমিক স্তর সব ক্ষেত্রেই ছুটিগত বিষয় কিন্তু একটা বৈষম্য রয়েছে, এবং ছুটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুজোর ছুটির ক্ষেত্রে এই অসাম্যের অবসান ঘটাতে উদ্যোগী এবারে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ। শীঘ্রই মাধ্যমিক স্তরের মতো প্রাথমিক স্কুলে পড়ুয়াদের টানা পুজোর ছুটি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সম্প্রতি জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ, ডিপিএসসি এবং পর্ষদের বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জানা গিয়েছে গ্রীষ্মাবকাশ থেকে ছুটি কাটছাট করে পুজোয় বাড়তি ছুটি কিন্তু দেওয়া হতে পারে। এ বিষয়ে ডিপিএসসি চেয়ারম্যান সাহেবদের থেকে রিপোর্ট কিন্তু চাওয়া হয়েছে। সেই মতো শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করবে পর্ষদ। এছাড়াও পর্ষদ সভাপতি সম্মানীয় গৌতম পাল মহাশয়ের তরফে ডিপিএসসি চেয়ারম্যানদের মৌখিক নির্দেশে বলা হয়েছে, শিক্ষক শিক্ষিকাদের ইচ্ছে মতো যত্রতত্র কিন্তু বদলি করে দেওয়া যাবে না। বদলি নিয়ে ভুরি ভুরি অভিযোগ আসছে, এই কারণে এই নির্দেশ বলে কিন্তু জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে মাধ্যমিকের সঙ্গে প্রাথমিকের ছুটির এই ফারাক নিয়ে পড়ুয়ার শিক্ষক থেকে শুরু করে অভিভাবকদের মধ্যেও কিন্তু ক্ষোভ বা অভিযোগ রয়েছে। মাধ্যমিক স্তরের ক্ষেত্রে এই পুজোর ছুটি এবং ভাইফোঁটা পর্যন্ত যে ছুটি থাকছে, প্রাথমিক স্কুল খুলে যাচ্ছে লক্ষ্মী পুজোর পরে, এই নিয়ে একটা বৈষম্যের জায়গা তৈরি হচ্ছে। বাচ্চারা থেকে শুরু করে অর্থাৎ শিক্ষার্থীদের থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা মহাশয়রা, অভিভাবকরা এই বিষয়ে কিন্তু নানান ধরনের অসাম্যের কথা জানাচ্ছেন, এবং সেই দিক থেকে দেখতে গেলে এই বিষয়ে একটা পদক্ষেপ কিন্তু এবার গ্রহণ করা হতে পারে। তো শিক্ষা মহলের একাংশের দাবি, গ্রীষ্মাবকাশ ঘোষিতভাবেই বেশি দিনের রাখা হোক, ফলত অঘোষিত ছুটির সংখ্যা কমবে। পূজাবকাশের ক্ষেত্রে বরং ঘোষিত ছুটি কমিয়ে দেওয়া হোক, তাতে করে একাডেমিক ক্যালেন্ডারের ভারসাম্য রক্ষা করা হবে। এবারে এই বিষয়ে শিক্ষকদের স্বস্তি দেওয়ার মতো কিছু সংবাদও উঠে এসেছে। একটি পদক্ষেপ করছে পর্ষদ, যে প্রায়শই শিক্ষক শিক্ষিকারা অভিযোগ করেন তাদের জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বদলি করা হচ্ছে বা হয়েছে। ছাত্র শিক্ষক অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বদলি করতে হলেও তাতে যাতে সার্কেল ভিত্তিকভাবে বা মহকুমার মধ্যেই হয় তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে ডিপিএসসি চেয়ারম্যান সাহেবদের। অভিযোগ অনেক সময় নানান অভিযোগ এই বিষয়ে উঠে আসে বদলি সংক্রান্ত বিষয়। সেই দিক থেকে এই পরিপ্রেক্ষিতকে সামনে রেখে নিয়ম মেনে বদলি কার্যকর করার কঠোর নির্দেশ দিয়েছে পর্ষদ। এই বিষয়টি মাথায় রাখতে হবে। যদিও এ বিষয়ে সম্মানীয় পর্ষদ সভাপতি সম্মানীয় গৌতম পাল মহাশয়ের তরফে কোনো মতামত কিন্তু পাওয়া যায়নি। এই খবর আপডেটটি এই মুহূর্তের জন্য উঠে আসলো। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে ছুটিগত বৈষম্যের জায়গাটি কতটা ক্লিয়ার হয় এবং এর পাশাপাশি বদলি সংক্রান্ত বিষয়ে খবর উঠে আসে। বন্ধুরা, এখন এটুকুই। সকালে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।